ধর্ম যার যার, বড় মার সবার। তো আমি এই মুহূর্তে রয়েছি নৈহাটি বড় মার মন্দিরের সামনে। তো আমার ঠিক পেছনে রয়েছে কিন্তু মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আমার ঠিক সামনে রয়েছে মায়ের মূর্তি। তো আমি এরপর ভেতরে যাব আর আপনাদেরকে 2025-এ বড় মার দর্শন করাবো। অনেকেরই ইচ্ছা থাকে যে বড় মার দর্শন করব, তো অনেকে করতে পারে না। তো আমি কিছু না কিছু আপডেট দিয়ে থাকি, অনেক মন্দিরে গেছি, অনেক মন্দিরে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে আমি নৈহাটি বড় মা মন্দিরে এসেছি। 2025-এ যে পুজো হচ্ছে বড় মার, আমার ঠিক পিছনে কিন্তু বড় মার মন্দির রয়েছে। তো আমি আজকে বড় মার দর্শন করবো আর আপনাদেরকেও দর্শন করাবো। এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং সবাই লিখবেন ধর্ম যার যার, বড় মার সবার, জয় বড় মার জয়। তো এরপর আমি ভেতরে যাব। তো আমি বাইরে দেখাচ্ছি, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। যারা আসতে চাইছেন অবশ্যই একটু খেয়াল করে আসবেন, কারণ এবছর একটু ঘুরতে বেশি হচ্ছে আমাদেরকে, একটু ঘুরে কিন্তু আসতে হচ্ছে। যারা আসছেন তারা একটু বুঝে আসবেন, এবং বাকি পথ কিন্তু বন্ধ, এখন একটা পথই কিন্তু খোলা আছে। তো সেই পথ দিয়ে কিন্তু আমাদেরকে আসতে হচ্ছে। দেখে বুঝতে পারছেন আমাদের অবস্থা কি হয়েছে। তো আর কিছু বলবো না, এরপর মায়ের মন্দিরের দিকে যাব। তো মায়ের মূর্তিটাও আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে, তারপর আপনাদেরকে দর্শনও করাবো। তো চলুন আর বেশি কথা না বলে মায়ের মূর্তিটা দর্শন করাই। ভক্তদের ভিড় কিন্তু কাতারে কাতারে, ভক্তর ভিড় কিন্তু প্রচুর। মায়ের পুজো কিন্তু এখনো শুরু হয়নি। দর্শন করার আগে প্রভাত সাঙ্গর মায়ের দর্শন করে নেবো। প্রভাত সাঙ্গর মাকে দেখতে পাচ্ছেন, অসাধারণ। মায়ের কিন্তু লুক সুন্দর হয়েছে, মায়ের রূপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইদিকে কিন্তু আমাদের বড় মা। তো আমাদের লক্ষ্য কিন্তু বড় মার মন্দির। তো বড় মার মন্দির ঢোকার আগেই কিন্তু আমি এই মাকে দেখতে পাচ্ছি। তো প্রভাত সাঙ্গর মা, প্রভাত সাঙ্গর এবছরের মা খুব সুন্দর হয়েছে। তো আর আমাদের কিন্তু দৃষ্টি এইদিকে, কেন এইদিকেই রয়েছে আমাদের বড় মা। তো এইদিকেই আমি যাব, বড় মার দিকে। তো দেখার পথে, তো চলুন দেখা হবে ভিডিওর পথে। বড় মাকে দেখার জন্য যতই এগিয়ে যাচ্ছি ততই কিন্তু মায়ের নতুন নতুন রূপ আমাদের সামনে আসছে, নতুন নতুন সাজে কিন্তু মা রয়েছে। যতই বড় মার দিকে এগোচ্ছি আর মায়ের কিন্তু নতুন নতুন মূর্তি আমরা দেখতে পাচ্ছি। যতই বড় মার দিকে এগোচ্ছি একটা একটা করে মূর্তি বড় হচ্ছে। যতই এগোচ্ছি বড় মার দিকে ততই কিন্তু বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই মাও কিন্তু বিশাল বড় আকার, কিন্তু এই মায়ের কিন্তু আকার কিন্তু অনেক বড়। যতই এগোচ্ছি, প্রথমে ছোট দেখলাম দুটো, তারপরে কিন্তু এই মা বিশাল বড় আকারে। আমি দেখাবো পুরোটা। তো যতই বড় মার দিকে এগোচ্ছি ততই কিন্তু এটা বড় হচ্ছে, মানে মায়ের মূর্তি বড় হচ্ছে। যতই বড় মার দিকে আগাচ্ছি ততই কিন্তু এটা বড় হচ্ছে। তো আমি দেখাবো, ব্যাক ক্যামেরা দিয়ে পুরোটা দেখাবো আপনাদেরকে যে মায়ের মূর্তি কতটা আসলে। নৈহাটি আসছেন, মায়ের দর্শন করছেন, তো মায়ের ভোগটা তো খেতে হবে। একটু কষ্ট হলো, মায়ের ভোগটা অবশ্যই খাবে নৈহাটি মায়ের কাছে এসে, তবেই কিন্তু আপনার দর্শন সফল হবে।
নৈহাটি বড় মা মন্দিরে ঢোকার আগে মায়ের তারা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। তারা মায়ের নৈহাটি বড় মাকে দেখার আগে কিন্তু তারা মায়ের দর্শন অবশ্যই করবেন। তারা মা রয়েছে সবার আগে, তারপরে কিন্তু লাইন দিয়ে বাকি ঠাকুর রয়েছে, বাকি মণ্ডপ রয়েছে। সবার আগে কিন্তু রয়েছে আমাদের তারা মা। তারা মাকে দেখার পরে কিন্তু এই সোজা নৈহাটি, তো এই সোজায় কিন্তু আমরা যাবো বড় মার উদ্দেশ্যে। তার আগে আমি তারা মাকে একটু দেখাই আপনাদেরকে। নৈহাটিতে কালী মায়ের একটি খুব সুন্দর থিম করা হয়েছে, তো আমি থিমটাও আপনাদেরকে দেখাবো, থিমের ভিতরটা ঢুকবো। তো এতদিন এবছর আমি দুর্গাপুজোর থিম দেখেছি, এবারে আমি থিম দেখাচ্ছি কালী মায়ের, শ্রী শ্রী শ্যামা মায়ের থিম দেখাচ্ছি এবছরে আমি। তো মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা দুর্গাপুজোর থিম দেখিয়েছিলাম এবছর 2025-এ, তো এবারে আমি কালী মায়ের থিম দেখাচ্ছি। কালী পুজো উপলক্ষে যে থিমটা করা হয়েছে, চারিপাশটাই কিন্তু খুব সুন্দর, একেবারে দুর্গাপুজোর মতো একটা ফিলিংস। ভক্তরা কিন্তু ভিড় করছে একদম দুর্গাপুজোর মতো একটা ফিলিংস, আর দুর্গাপুজোর মতো অনেকটা প্যান্ডেল করেছে। তো কালী পুজোতে কিন্তু সচরাচর খুব একটা প্যান্ডেল দেখা যায় না, এরকম বড় বড় থিম দেখা যায় না। তো নৈহাটিতে কিন্তু এই থিমটা রয়েছে। যারা নৈহাটি আসছেন বড় মার কাছে, এই থিমটা দর্শন করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভিতরটা আমি দেখাই আপনাদেরকে, একদম পুরো ফাঁকি, ভেতরটা আপনাদেরকে দর্শন করাই। পুরোপুরি যেমন দুর্গাপূজা হয় তেমনই একটা ফিলিংস। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মা তারা রয়েছে। প্রথমে মা তারা, এখানে 3টে মা একসাথে রয়েছে, আর এদিকে মায়ের 10টা হাত রয়েছে, যা আমরা সচরাচর অন্য কোনো মন্দিরে দেখতে পাই না, বা অনেক মূর্তি দর্শন করছি মায়ের, তো 10টা হাত কিন্তু আমরা খুব একটা দেখিনি এখনো পর্যন্ত। আমি 10টা হাত দেখিনি এবছরে। তো এদিকে কিন্তু মায়ের 10টা হাত রয়েছে, আমি দেখাবো 10টা হাত। আর এখানে 3টে মা রয়েছে, আর এই পাশে রয়েছে মা তারা। তো এই থিমটা কিন্তু একটি খুবই সুন্দর, এই থিমটা যারা করেছে খুবই সুন্দর। সচরাচর আমরা কিন্তু এই থিমগুলো দেখতে পাই না। আমি দুর্গাপুজোর অনেক আপডেট দিয়েছি আপনাদেরকে। তো এটা কিন্তু কালী পুজো, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু এটা কালী পুজো। তো এবছরে কালী পুজোয় কিন্তু এই থিমটা করা হয়েছে, তো খুব সুন্দর। তো চারিপাশটা কিন্তু অনেক কাজ করা হয়েছে, চারিপাশটায় কিন্তু অনেক কাজ করা হয়েছে। যদি একটু ঘুরে দেখেন তো অনেক কাজ করা হয়েছে চারিপাশটা, কিন্তু নিচ পর্যন্ত কিন্তু অনেকটাই কাজ করা হয়েছে। আর আমরা যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটা কিন্তু ওয়ালে কিছু না কিছু রয়েছে যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা ওয়ালে প্রত্যেকটা জিনিসই কিন্তু সাইকেল গাড়ির পার্টস দিয়েই তৈরি করা হয়েছে যত সম্ভব।